ভূমিকম্প কেন হলো, কেন হয়, আল্লাহ কেন দিলেন? ধরেন একটা লোক বেখিয়াল হয়ে আছে, ধরেন শহীদ ভাই কোন একটা কাজ অন্যদিকে বেখিয়াল আছে, তখন আমরা কি করি ভাই? বলি না, আমরা বলি না, কি করে একটা ধাক্কা দেই না, কে ভাই কি করেন, অথবা ঘুম পাড়তেছে একটু নড়া দিলাম, তাই না? সতর্ক। ভূমিকম্প একটা কি বলেন, বলেন কি? গোটা পৃথিবীতে মানুষ বসবাস করছে, আল্লাহ একটা ধাক্কা দিলেন, ধাক্কা দিলেন। কত পয়েন্ট? 5.8। কত সেকেন্ড? হয়তো কয়েক সেকেন্ড। এটাকে যদি একটু মাত্রা বাড়ায় দিয়া আর একটু টাইমটা, একটু ডিউরেশনটা বাড়ায় দিয়া ঢাকাতে যদি একটা দিন একটা মোচড় দিয়ে দেন, 40-50 বছরের গড়ানো ঢাকা মহানগরী ধ্বংস হতে কয় মিনিট লাগবে? কিচ্ছু লাগবে। ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? বাহাদুরি কার? পৃথিবীর কারো বাহাদুরি থাকতে পারে না, পৃথিবীর কোনো ব্যক্তি অহংকারী হতে পারে না। তিনটা জিনিস ধ্বংসের মূল, একটা হলো অহংকার, আরেকটা হলো হিংসা, আরেকটা হলো লোভ। কোন ব্যক্তির ভিতরে যখন হিংসা চলে আসবে, অহংকার চলে আসবে আর অবৈধ লোভ চলে আসবে, তার ধ্বংস সুনিশ্চিত হয়ে যাবে। অহংকার করব না আমরা, অবৈধ কোনো লোভ করব না। হিংসার যন্ত্রণা নিয়ে যে থাকবে সে সুস্থ থাকতে পারবে না। মনটাকে সিম্পল রাখবেন, মনটাকে উদার রাখবেন, আপনি সুস্থ থাকবেন। আমার ভাইয়েরা একটু কান লাগান। এই যে ভূমিকম্প হয়ে গেল, সেদিন আমি সিরাজগঞ্জ ছিলাম, মুসাফির হালতে ছিলাম, মসজিদে যাই নাই। নামাজ পড়ে কেবলই আমি খাটে মাথা রেখেছি, একটা নাড়া দিয়ে উঠলো। ভাবলাম কেউ খাটটা নড়ায় নাকি, না, কিছুক্ষণ পর দেখি সবই ঘোরে। ভূমিকম্পের লক্ষণ একটু অন্যরকম। দাঁড়িয়ে থাকলে মানুষ পড়ে যাওয়ার মতো হয়ে যায়, সবকিছু এলোমেলো হয়ে যায়। এই যে আল্লাহ তাআলা একটা ভূমিকম্প দিয়ে দিলেন, এটা কেন দিলেন, কি জন্য দিলেন? হাদিস এসেছে, যখন সমাজে 4টা অপরাধ বেড়ে যায়, সেই সমাজে আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন ভূমিকম্প দিয়ে তাদেরকে সতর্ক করেন, এগুলো করিস না, এগুলো বাদ দিয়ে দে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।